গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো রবিবার, শুভ রবিবার সবাইকে। তো রবিবারের সকালে উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চাটা সব খেয়ে আমি ক্লাসে বসবো। এখন বংশিকা চলে এসেছে, ওর ক্লাস করবো, প্রজ্বলিতা করবো, তারপর তো স্যারের ক্লাসে যাবো। তো চলো সারাদিন সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। কারেন্ট তো এখনো আসেনি, দেখো ইনভার্টারও বসে গেছে পুরো অন্ধকারে। ডালা তরকারিটা গরম করে রেখে তারপর ব্রেকফাস্ট করে তারপরে যাব গানের ক্লাসে। প্রজ্বলিতার ক্লাস হয়ে গেছে, ওকে দেখিয়ে দিয়েছি। পৌঁছে গেছি আর এখন যাচ্ছি ক্লাস করে, যে টমটমে যাচ্ছি। আর বৃষ্টি এখন নেই, মাঝখানে খুব জোরে বৃষ্টি এসেছিলো, কিন্তু আমি আজকে ছাতাও আনিনি। চলো বাড়ি পৌঁছে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, একটা ভালো খুব আনন্দের খবর। চলো বাড়ি পৌঁছে কথা হচ্ছে। বাড়ি এসে পৌঁছলাম আর তোমাদেরকে অটোতেই বললাম যে একটা সারপ্রাইজ আছে। সত্যি আমি আজকে খুব খুশি। গানের ক্লাসে গিয়ে দেখি গানের রেজাল্ট এসেছে, আর আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আমার আর অমিতাভর প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন গেছে, আর অভিষেকেরও ফার্স্ট ডিভিশন। কারণ এবার অভিষেকের ফার্স্ট ডিভিশন উপরে মার্কস আছে, কারণ এবার ওর পার্ট 1 তো ডিভিশন আসেনি। নেক্সট যখন পার্ট 2 দেবে তখন দুটো মিলে আসবে। তো স্যার বললো অভিষেকের মানে মার্কসটা এত ভালো আছে, পার্ট 2তে গিয়ে খুব হেল্প হবে। তো যাক, সত্যি আমি খুব খুশি যে এত পরিশ্রম, এত কষ্টের পর যে এই যে রেজাল্টটা পেলাম, এই যে মার্কশিটগুলো আমার হাতে স্যার দিল, আর সব স্টুডেন্টদেরকে জানিয়ে দিয়েছি। প্রজ্বলিতা, আকাঙ্ক্ষা, আয়ংশী, তারপর বৈশালী, আর্লি, তারপর প্রত্যুক্ষা, এদিকে আমার ছেলে, প্রত্যেকটা স্টুডেন্ট মানে এত খুশি হয়েছে। সত্যি সবারই একটা আশা থাকে সাথে। আমার তো মানে কি বলবো আর, মানে বলার নেই কিছু। ভালো লাগছে যে রেজাল্ট ভালো হয়েছে, সবাইকে বলতে পেরেছি, সেটার মধ্যে আমার সত্যি মানে এটাই আমার মানে পাওয়া আর কি। আমার ভালো লাগছে। তো চলো সেটাই শেয়ার করার ছিল। চলো আমি এখন ড্রেস আপটা চেঞ্জ করবো, পরে আবার আসছি। বলো কিছু। ওরও ভীষণ টেনশন ছিল, কারণ এবার ওর 12-এর এক্সাম ছিল। সবাই বলছিল ইসরাম এত সায়েন্সের এক্সাম, তার মধ্যে গানের পরীক্ষা, যাক খুব ভালো লেগেছে। আর আজকে সত্যি বাবাকেও খুব মিস করছি যে এত ভালো একটা রেজাল্ট। আজকে সবার রেজাল্ট ভালো হয়েছে, সাথে আমার ছেলের মানে বাবুমশাই ডাকতো, এই বাবুমশাই রেজাল্ট আজকে ভালো হয়েছে। বাবা বলতো সত্যি সাব্বাস বাবুমশাই। তো বাবার সত্যি মিস করছি আজকে। এই গান শিখেছি আজকে বাবার জন্য। সত্যি আজকে বাবা যেখানে থাকুক ভালো থাকুক, আর উপর থেকে ঠিকই দেখছে যে এত ভালো রেজাল্ট আজকে আমার স্টুডেন্টের, নাতির এত ভালো রেজাল্ট। ঠাকুরের ভোগে দিয়েছিল, অমিতাভ এনেছিল সেদিন খুব মিষ্টি তরমুজ। আজকে প্রজ্বলিতা ওদেরকেও ঠাকুরের প্রসাদ দিয়েছে। দেখ ভাত হয়ে গেছে, আর এদিকে ডালে বড়া রেখেছি, ডাল পেস্ট করা, আলু পাতলা করে কেটেছি, ওটা ডালে বড়া করবো। ডাল তরকারি আছে। তো চলো বড়াটা বসাই, আর খুব একটা বেশি দেরি করবো না, খেয়ে একটু রেস্ট করবো। তো লাঞ্চের টেবিলে লাঞ্চ রেডি। আর এই দেখো মুসুর ডাল, কুয়াশা আলুতে ডালে বড়া করে তরকারি, আর এটা হলো ডালে বড়া করেছি পাতলা করে আলু কেটে। আর এখানে হলো আজকে যেহেতু রেজাল্ট ভালো হয়েছে, অমিতাভ পার্টি দিয়েছে, বলেছে আজকে তোমার জন্য ইলিশ মাছ। তো এটা ছেলে গিয়ে নিয়ে এসেছে। তো এখন ভাতটা সবাইকে সার্ভ করবো আর লাঞ্চ করব। তো চলো আবার পরে আসছি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো, আর অমিতাভ শুয়েছে, শুয়ে মোবাইল দেখছে, ছেলেও শুয়েছে। আমিও এখন যাবো একটু রেস্ট করব। তার আগে ভাবলাম না কাপড়গুলো উঠিয়ে রেখে দিই, ভেতরে নিয়ে আসি, কারণ ঘুমিয়ে থাকবো, চট করে বৃষ্টি চলে আসবে, শুকনো যতটুকু শুকিয়েছে সেগুলো ভিজে যাবে, তো একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। আর আজকের মানে লাঞ্চে ননভেজটা খুব ভালো ছিল, যেহেতু আমি খুব মানে ভালো পাই ইলিশ মাছটা। তো অমিতাভ বলে আজকে ভালো রেজাল্টের পার্টি ইলিশ মাছই হবে। রেডিমেড ছিল, খুব ভালো পেয়েছি। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর আবার বিকেলে উঠে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো বিছানায় বসেছি, এখনো ঘুমের নেশাটা কাটেনি। অনেক ঘুমিয়েছি আজকে, অনেক দিন পর দুপুরবেলা এত সুন্দর সাউন্ড স্লিপ হয়েছে। তো এখন যাব আস্তে আস্তে, দুধটা জাল দেবো, চা বানাবো, তারপর আবার রাতের ডিনারের, আবার কাল থেকে স্কুল, ছেলে গেছে ইভিনিং ওয়াক, অমিতাভ কাজে বেরিয়েছে। চলো আবার পরে আসছি।
দেখো আজকে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসেছে, আর এটার মধ্যে আছে কাজু, কিশমিশ আর আলমন্ড। এইমাত্র এটা খুললাম, তো এটা এখন রেখে দেবো, ঠাকুরকে দেওয়ার জন্য আনিয়েছি। তো এই দেখো সোয়াবিন তরকারি হয়ে গেছে, দুটো বাটিতে আলাদা করেছি। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে আজকে আরেকটা রেসিপি রেডি করা হচ্ছে। তো আজকে একটা নতুন রেসিপি বানাবো, এর জন্য যে আলু ভাজা করছি। আর এই প্রেসার কুকারটা বের করেছি আজকে অনেক বছর পর। আমার এই প্রেসার কুকারটা বের করা হলো কারণ যেহেতু এটাতে অনিয়ন আর গার্লিক পাউডার আছে, আর এটা হলো ভেজ মিট। এই দেখো RCM এর ভেজ মিট এটা, আর এখানে কারি পেস্ট আছে, এটা দিয়ে বানানো হবে। এটাকে পিস পিস করে, খুব টেস্টি হয় খেতে। তো আজকে অনেক দিন পর এটা বানাবো। দেখো লাগছে না পুরো মিটের মতো, পিস করে নিয়েছি। ভেজ মিট বানানো হয়ে গেছে, আর আজকে রাত্রেবেলা এটার সাথে হবে পুরি। তো রেডি করা আছে, গরম গরম খাওয়ার আগে ভেজে নেব। বাকি অমিতাভর কালকে টিফিনও রেডি করে রেখেছি। এই দেখো নিরামিষ মাংস। তোমাদেরকে তো স্মেলটা বোঝাতে পারছি না, কিন্তু একদম পুরো এত হেভি সেন্ট বেরিয়েছে না। ডিনার কমপ্লিট করলাম, আর আজকে দারুণ হয়েছে ডিনারটা। পুরি আর বোনলেস মিট, আর অমিতাভ পুরি দিয়ে সয়াবিন দিয়ে দারুণ, মানে কি বলবো, লাজবাব। তো যাক, কালকে থেকে আবার কর্মজীবন শুরু, সকালবেলা উঠতে হবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। গুড নাইট।